আমার দেশ আপনাকে যুক্ত করা আছে, বলেন। জি ভাই, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি, ইসলামের একটা যুগে দেখছি যে অমুসলিমদের হঠাৎ করে আক্রমণ করা হচ্ছে। আবার আরেকটা সময় দেখছি তাদেরকে জিজিয়া কর দেওয়ার কথা। এখন বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয় তাহলে অমুসলিমদের সাথে আসলে কি একটু করা একটু হবে? এইটা একটু আস্তে, একটু আস্তে, আস্তে। অমুসলিম জি, বলতে তো মানে অমুসলিমের সংজ্ঞার ভিতরে তো কয়েকটা ক্যাটেগরি আছে, তাই না? জি, জি, একটা অমুসলিম হচ্ছে গিয়ে মুশরিক, মানে হচ্ছে যারা শিরক করে, যারা মূর্তি পূজা করে, তাদেরকে বলা হয় ইসলামের আ আ পরিভাষায় তাদেরকে বলা হয় মুশরিক, নাকি? জি, জি, আর আরেকটা কাফের আছে যাদেরকে অমুসলিম বা কাফের আছে যাদেরকে বলা হয় আহলে কিতাব। আহলে কিতাব হচ্ছে খ্রিস্টান, ইহুদি এরা। হ্যাঁ? জি, এই যে অমুসলিমদের সম্পর্কে যেই বিধানগুলো নাযিল হয়েছে, সেই বিধানের ভিতরে আলাদা করে দেয়া হয়েছে যে কোন দলটার সাথে কি আচরণ করতে হবে। মুশরিকদেরকে মার, কাট। তাদেরকে জবাই করতে হবে। তাদেরকে হয় ইসলাম কবুল করবি নাইলে মাইরা ফেলবো। এইটা পরিষ্কারভাবে বলা হয়েছে। মুশরিকদের জন্য কোনো মানে নাই, মাফ নাই। তারা হয় ইসলাম কবুল করবে অথবা তাদেরকে মেরে ফেলতে হবে। আর যদি আহলে কিতাব হয়, আহলে কিতাব হলে তাদের জন্য জিজিয়া কর আরোপের কথা বলা আছে বিভিন্ন জায়গাতে। জিজিয়া কর হচ্ছে খুবই অপমানজনক একটা কর। তাদেরকে অপমান অপদস্থ করার মাধ্যমে রাষ্ট্রে তাদেরকে রাখা হবে। কিন্তু তাদেরকে প্রতি মানে সময়ই তাদেরকে অপমান অপদস্থ করা হবে যেন তারা এই অপমানের বোঝাটা, অপমানের গ্লানিটা যেন ঠিকমতো বুঝতে পারে যে অমুসলিম হওয়ার মানে এই মুসলিম না হওয়ার শাস্তিটা কি, এটা যেন তারা ক্ষণে, ক্ষণে টের পায়। এইভাবে তাদের উপর থেকে জিজিয়া কর আরোপ করতে হবে। এইটা হচ্ছে ইসলামের বিধান। এবার আপনি আবার বলেন। জি। তাহলে ওই ১৪০০ বছর আগে যখন অমুসলিমদের উপর আক্রমণ করা হচ্ছিল, তখন আসলে তাহলে কোনো মুশরিক ওখানে অবশিষ্ট ছিল না, তাই তো? মুশরিক অবশিষ্ট ছিল, সব জায়গায় তো আর সৈন্য পাঠায় মারা মারা সম্ভব ছিল না। মানে মানে আরব তো অনেক বড় অঞ্চল, তাই না? এই সব মুশরিকদেরকে তো মারা সম্ভব ছিল না। কিন্তু মুহাম্মদ তার আশপাশবর্তী যতটুকু সম্ভব ততটুক জায়গাতে সৈন্যবাহিনী পাঠিয়ে মুশরিকদেরকে একদম কচুকাটা করেছে। এই জিনিসটা নিশ্চিত যে সে আশপাশের যত অঞ্চল আছে সেই অঞ্চলে মানে লোকজন পাঠিয়ে আ তার সৈন্যদেরকে পাঠিয়ে কচুকাটা করেছে। এইটার কয়েকটা রেফারেন্স আমি এখন একটু দেখাই তাহলে জি, আপনাকে। জি, জি, যে এই বিষয়ে মানে যে জিনিসগুলা বলা আছে আমি কয়েকটা দেখাই। কয়েকটা দেখলে আমার ধারণা যে যেকোনো সভ্য মানুষের পিলে চমকে যাবে। এই বর্ণনাগুলা, এটা হচ্ছে আপনাকে যেটা দেখাবো সেটা মানে একদম ভ্যালিড রেফারেন্স থেকেই দেখাবো এবং আমি নিশ্চিত যে একজন সভ্য মানুষের পিলে চমকে যাবে এই রেফারেন্স গুলা পড়লে। যেকোনো সাধারণ মানুষের পিলে চমকে যাওয়ার কথা। হুম? আমার পিলে চমকে গেছে আরকি। আমি মানে বেকুব হয়ে গেছি এই রেফারেন্স গুলা পড়ার পরে। ১ম এ আমি আপনাকে দেখাচ্ছি আর রাহিকুল মাকতুম। এই বইটার নাম শুনেছেন ভাই? জি, 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 এই আর রাহিকুল মাকতুম হচ্ছে সারা পৃথিবীতে সিরাত গ্রন্থের ভিতরে সবচাইতে অথেন্টিক হিসেবে ধরা হয়। কারণ এই গ্রন্থটা সহিহ হাদিসের উপর ভিত্তি করে লিখিত। আল্লামা, পাকিস্তানের বিখ্যাত আলেম আল্লামা শফিউর রহমান মোবারকপুরী, তাওহীদ পাবলিকেশনস, পৃষ্ঠা ৪৬৬, ৪৬৭। এখানে আমরা দেখি মক্কা বিজয়ের পরের ঘটনা। দেখেন মক্কা বিজয়ের পরে, আচ্ছা আমি সরাসরি বই থেকেই দেখাই। এটা আমি টাইপ করে দিয়েছি। এই আর রাহিকুল মাকতুম ৪৬৬ নম্বর পেজ। দেখেন মক্কা বিজয়ের পরের যে ঘটনাগুলা, আপনি কি ভাই একটু পড়তে পারবেন এখান থেকে? আমি বড় করে দিচ্ছি। জি, আচ্ছা জি। দাঁড়ান ১ সেকেন্ড আমি হ্যাঁ, একটু পড়েন। এই যে মক্কা বিজয়ের পরের ঘটনা। রাসূলুল্লাহর মক্কায় অবস্থান এবং কর্ম, এখান থেকে পড়েন। আচ্ছা, রাসূলুল্লাহ মক্কায় ১৯ দিন অবস্থান করেন। উল্লিখিত সময়ের মধ্যে তিনি ইসলামের পুনরুজ্জীবন প্রক্রিয়ায় তৎপর থাকেন এবং মানুষকে হিদায়াত ও তাকওয়া আদেশ দিতে থাকেন। উল্লিখিত সময়ের মধ্যে নবী করিম তার নির্দেশক্রমে আবু সাঈদ খোজাই নতুনভাবে হারামের সীমানার স্তম্ভ খাড়া করেন এবং ইসলামের দাওয়াতের প্রদান ও মক্কার পার্শ্ববর্তী স্থানসমূহের মূর্তিগুলো ভেঙে ফেলা হয়। অধিকন্তু নবী করিম এর পক্ষ থেকে ঘোষণাকারী মক্কায় ঘোষণা করতে থাকেন যে, নিজ গৃহে কোনো মূর্তি রাখবেন না। যদি ঘরে মূর্তি থাকে তাকে অবশ্যই তা ভেঙে ফেলতে হবে। আচ্ছা, একটু দাঁড়ান আমি নিচে নামছি। এই বিভিন্ন অভিযান ও প্রতিনিধি প্রেরণ এখান থেকে পড়েন তাহলে এখন। আচ্ছা, মক্কা বিজয়ের সঙ্গে সংশ্লিষ্ট যাবতীয় কাজকর্ম সুসম্পন্ন করার পর যখন তিনি কিছু অবকাশ লাভ করেন, তখন ৮ম হিজরির ২৫ রমজান উজ্জা নামক দেব মূর্তি বিনষ্ট করার উদ্দেশ্যে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ছোট সৈন্যদল প্রেরণ করেন। উজ্জা মূর্তির মন্দিরটি ছিল নাখলা নামক স্থানে। এটি ভেঙে ফেলে খালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ তাকে জিজ্ঞেস করেন, "তুমি কি কিছু দেখেছ?" খালিদ বললেন, "না রাসূলুল্লাহ।" ইরশাদ করলেন, "তাহলে প্রকৃতপক্ষে তুমি তা ভাঙোনি। পুনরায় যাও এবং তা ভেঙে দাও।" উত্তেজিত খালিদ কৌশমুক্ত তরবারি হস্তে পুনরায়
সেখানে গমন করলেন। এবারে ক্ষিপ্ত ও আ বিস আ বিক্ষিপ্ত, বিক্ষিপ্ত বিক্ষিপ্ত মানে উল্টাপাল্টা। আচ্ছা, বিক্ষিপ্ত ও বিশ্বস্ত চুল বিশিষ্ট এক মহিলা তার দিকে বের হয়ে এলে মন্দিরের প্রহরী তাকে চিৎকার করে ডাকতে লাগলো। কিন্তু এমন সময় খালিদ তরবারি দ্বারা তাকে এত জোরে আঘাত করলেন যে তার দেহ দ্বিখণ্ডিত হয়ে গেল। এরপর আচ্ছা, রাসূলুল্লাহ কে একটু যদি ঘটনাটা আমাদেরকে একটু বুঝায় বলতেন, এখানে কি ঘটনাটা ঘটলো? এখানে ঘটনা ঘটলো যে সম্ভবত খালিদ বিন ওয়ালিদ তখনও মূর্তিগুলো ভাঙেনি। তার পরবর্তীতে তাকে জিজ্ঞেস না করা হলে মোহাম্মদ সে না মোহাম্মদ ১ম এ খালিদ বিন ওয়ালিদকে পাঠাইলো, "যাও তুমি ওইখানে একটা উজ্জা মূর্তি আছে, মন্দির আছে একটা উজ্জার মন্দির। সেখানে গিয়ে উজ্জার মূর্তিটা ভেঙে দিয়ে আসো।" তখন জি, জি। খালিদ গিয়ে ভাঙছে, ভাইঙা আবার ফেরত আসছে। আসার পরে মোহাম্মদ তাকে বলতেছে, "তুমি মনে হয় ঠিকভাবে ভাঙো নাই, তুমি আবার যাও।" তখন মোহাম্মদ ও খোলা তরবারি নিয়ে আবার গেছে। তো খোলা তরবারি জি, নিয়ে যাওয়ার পরে যাওয়ার সময় সে দেখলো একটা মহিলা, যে হচ্ছে গিয়ে একটু পাগলের মতো আর চুল-টুল আউলা-ঝাউলা, সে মন্দির থেকে বের হইতেছে, তাই না? জি, জি। এবং মন্দিরের যে প্রহরীটা ছিল সে আবার পিছন থেকে মহিলাকে ডাকতেছে। এই মহিলাটাকে ডাকতেছে। এই সময় খালিদ হুম। কি করলো ভাই? তরবারি দ্বারা তাকে দ্বিখণ্ডিত করে ফেলল। মানে হত্যা শরীরটা করল। ২ ভাগ করে ফেলল। শরীরটা ২ ভাগ জি, করে ফেলল। মানে গোটা একটা বডিকে ২ ভাগ করল। ২ টুকরা করে ফেলল। জি, মানে জি। হয়তো এমন হইতে পারে যে তার পেটে কোপটা মারছে, পেটের নিচের অংশ এবং উপরের অংশ আলাদা হয়ে গেছে নাকি? জি, জি, জি। আচ্ছা, এইভাবে মানে এই মহিলা নিশ্চিত মুশরিক ছিল, যেহেতু মন্দিরে জি, পূজারি-টুজারি জি। ছিল হয়তো। জি, জি, এই জি। কাজটা করলো সে ওইটার সাথে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলা হইলো যে মানে মোহাম্মদ বলল ওটাই ছিল উজ্জা। ওই মহিলাকেই বলল যে উজ্জা। আচ্ছা, ঠিক আছে। ২য় টা আমরা একটু পড়ি। ২ নম্বরটা থেকে একটু পড়েন তো। এরপর নবী করিম সে মাসেই আ আমর ইবনুল আসকে আ সোয়া নামক দেবমূর্তি ভাঙার জন্য প্রেরণ করলেন। এই মূর্তিটি ছিল মক্কা হতে ৩ মাইল দূরত্বে রেহতা নামক স্থানে। বনু হুজাইল তখন প্রহরী একটি দেবমূর্তি আম আমর যখন সেখানে গিয়ে পৌঁছান, তখন প্রহরী জিজ্ঞেস করলেন, "তোমরা কি চাও?" তিনি বললেন, "আল্লাহর নবী এই মূর্তি ভেঙে ফেলার জন্য আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন।" সে বলল, "তোমরা এই মূর্তি ভেঙে ফেলতে পারবে না।" আ আমর বললেন, "কেন?" সে বলল, "প্রকৃতির নিয়মেই তোমরা বাধাপ্রাপ্ত হবে।" আমর বললেন, "তোমরা এখনো বাতিলের উপরে রয়েছ? তোমাদের উপর দুঃখ এই মূর্তিটি কি দেখে কিংবা শোনে? এই মূর্তিটি কি দেখে কিংবা শোনে?" অতঃপর মূর্তিটির নিকট গিয়ে তিনি ভেঙে ফেললেন এবং সঙ্গী সাথীদের নির্দেশ প্রদান করলেন ধনভাণ্ডার গৃহটি ধনভাণ্ডার গৃহটি ভেঙে ফেলতে। কিন্তু ধনভাণ্ডার থেকে কিছুই পাওয়া গেল না। অতঃপর তিনি প্রহরীদেরকে বললেন, "বলো কেমন হলো?" সে বলল, "আল্লাহর দ্বীন ইসলাম আ আমি গ্রহণ করলাম।" আচ্ছা, এই মাসেই এই লোকটা যে জি। আল্লাহর দিনটা গ্রহণ করলো, সে তো আসলে স্বেচ্ছায় গ্রহণ তো করে নাই, তাই না? সে তো না, 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 ভয় পেয়ে গ্রহণ ভয় করেছে। পাইছে। সে যে জি, দেখতেছে তার মূর্তি-টুর্তি মানে মন্দির-টন্দির সব ভাইঙা-চইরা একাকার করে দিচ্ছে। এবং জিহাদি বাহিনী তরবারি নিয়ে আসছে। তার তো আর কিছু করার নাই। এই মুহূর্তে তো সে এখন এইসব যান বাঁচানোর জন্য যে কেউই বলবে, "হ, হ ভাই, তুমি তোমার ধর্মই সত্য।" আচ্ছা, ৩ নাম্বারটা পড়েন তো দেখি কি লেখা? এই মাসে সাদ বিন জায়েদ আ আশহালি এর নেতৃত্বে ২০ জন ঘোড়াসওয়ারি সৈন্য প্রেরণ করেন মানাত দেবমূর্তি ধ্বংসের উদ্দেশ্যে। কোদাইয়ের নিকট মোসাল্লাল নামক স্থানে আ আওস, খাজরাজ, আ গাসনাস এবং অন্যান্য গোত্রের উপাস্য ছিল এই মানত মূর্তি। সাদের বাহিনী যখন সেখানে গিয়ে পৌঁছলেন, তখন মন্দিরের প্রহরী বলল, "তোমরা কি চাও?" তারা বললেন, মানাত দেবমূর্তি ভেঙে ফেলার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি।" সে বলল, "তোমরা জানো এবং তোমাদের কার্য জানে।" সাদ মানাত মূর্তির দিকে অগ্রসর হতে গিয়ে একজন উলঙ্গ কালো এবং বিক্ষিপ্ত চুলবিশিষ্ট মহিলাকে বেরিয়ে আসতে দেখতে পেলেন। সে আপন বক্ষদেশ চাপড়াতে হায় রব উচ্চারণ করছিল। প্রহরী তাকে লক্ষ্য করল। মানাত, মানাত তুমি অবাধ্যদের ধ্বংস করো। কিন্তু এমন সময় সাদ তরবারির আঘাতে তাকে হত্যা করলেন। অতঃপর মূর্তিটি ভেঙে টুকরো, টুকরো করে দিলেন এবং ধনভাণ্ডার ধন-দৌলত কিছুই পাওয়া যায়নি। হ্যালো? উজ্জা নামক দেবমূর্তিটি ভেঙে ফেলার পর খালিদ বিন ওয়ালিদ প্রত্যাবর্তন করলে রাসূলুল্লাহ অষ্টম হিজরি শাওয়াল মাসে বনু জাজামা গোত্রের নিকট তাকে প্রেরণ করলেন। উদ্দেশ্য ছিল আক্রমণ না করে ইসলাম প্রচার। খালিদ মুহাজির, আনসার এবং বনু সোলাইম গোত্রের ৩৫০ লোকজন বনু জাজমিহের নিকট গিয়ে ইসলামের দাওয়াত পেশ করলেন। তারা ইসলাম গ্রহণ করেছিল। আ
আ তারা ইকরাম বলার না, না, পরিবর্তে ইসলাম গ্রহণ করেছি বলার পরিবর্তে আমরা আচ্ছা, আচ্ছা। স্বধর্ম ত্যাগ করেছি। মানে এখানে ঘটনা আগের আ ঘটনাটা তো একজন মহিলাকে মারা হইছিল সেটা নিশ্চয়ই আপনি দেখছেন। এই জি, ঘটনাটাতেও জি। একটা গোত্রকে আক্রমণ করা হইলো এবং ৩৫০ গোত্রের ৩৫০ জন লোককে মানে আ করা হইলো। মানে ইসলামের দাওয়াত পেশ করা হইলো। তারা তখন বলল ইসলাম গ্রহণ করেছে এই কথাটা তারা বলে নাই। তারা বলতেছিল যে আমরা স্বধর্ম ত্যাগ করেছি, আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এই কথাটা বলল। দেখা যাচ্ছে ভাই আচ্ছা। এই জিনিসটা? জি, 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 জি। আচ্ছা, এই কারণে খালিদ তাদের হত্যা এবং বন্দী করতে আদেশ দিলেন। মানে জাস্ট বিকজ তারা ইসলাম কবুল করেছে এই কথাটা না বইলা বলতেছিল, আমরা স্বধর্ম ত্যাগ করেছি। মানে তাদের যে ধর্মটা ছিল সেটা তারা ত্যাগ করছে। তারা একটু ভুল করছে আরকি। ভুলে তারা বলতেছে যে তারা ইসলাম গ্রহণ করেছে এটা বলার কথা ছিল। কিন্তু তারা ভুল করে হয়তো বলতেছে আমরা স্বধর্ম ভয়ে, ২ টাই ভয়ে, সবকিছুই বলতেছে ভয়ে। তারা বলতেছে আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এই কারণে খালিদ তাদের হত্যা ও বন্দী করতে আদেশ দিলেন। এরপরে পড়েন তো এখানে কি লেখা? তিনি তিনি সঙ্গী সাথীদের একেকজনের হস্তে একেকজনের বন্দীকে সমর্পণ করলেন। অতঃপর এ বলে নির্দেশ প্রদান করলেন, প্রত্যেক ব্যক্তি তার নিকটে সমর্পিত বন্দীকে হত্যা করবে। কিন্তু ইবনু ওমর এবং তার সঙ্গীগণ এই নির্দেশ পালনে অস্বীকৃতি জ্ঞাপন করলেন। অতঃপর যখন নবী করিম এর খিদমতে উপস্থিত হলেন, তখন তিনি বিষয়টি নিয়ে আলোচনা করলেন। তিনি ২ হাত উত্তোলন করে ২ বার বললেন, হে আল্লাহ, খালিদ যা করেছে আমি তা হতে তোমার নিকটে নিজেকে পবিত্র বলে। ঘোষণা করছে। আচ্ছা, এইখানে আচ্ছা, ঘটনাটা কি ঘটছে? ৩৫০ জন বন্দীকে তাদের হাত পা বেঁধে প্রত্যেকটা জিহাদির হাতে একজন করে দিচ্ছে এবং বলছে, "তোমরা এদেরকে হত্যা করো, জবাই করো।" তখন কয়েকজন আবার মুসলমানদের ভিতরে কয়েকজন আবার এটা করতে আবার অস্বীকৃতি জানাইছে। বলছে যে, "না, এটা তো কাজটা ঠিক হচ্ছে না। ৩৫০ জন মানুষ আ তাদেরকে বন্দী করে তারা তো অলরেডি বলছে যে, আমরা স্বধর্ম ত্যাগ করেছি। এটা তো বলছে তারা। তারপরেও তাদেরকে ৩৫০ জন মানুষকে এইভাবে একসাথে জবাই করে ফেলা এটা ঠিক হচ্ছে না। কিছু সাহাবী আবার মানে মুহাম্মদের কিছু সাহাবী আবার এটাতে অস্বীকৃতিও জানাইছে। কিন্তু খালিদের নির্দেশনাটা ছিল যে সবাইকে মেরে ফেলতে এবং মেরে ফেলছে আল্টিমেটলি। এখন আপনার কাছে কেমন মনে হচ্ছে এই ঘটনাগুলা পড়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে সেটা যদি একটু বলতেন? আমার কাছে আসলে খুবই ভীতিকর। এইজন্য কারণ আমি মূলত আ আ নাস্তিক। কিন্তু আমি মুশরিক ফ্যামিলি থেকে বিলং করি। এখন আমার টেনশনটা হচ্ছে এখানে যে বাংলাদেশে যদি আসলে খিলাফত কায়েম হয়, আ ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম হয়, তখন কি আসলে বাঁচার ওয়েটা কি? দেশ থেকে বেরিয়ে যেতে না পারলে তাহলে তো ইসলাম গ্রহণ ছাড়া উপায় নেই। বস্তুত আমি না, আসলে এটাই বুঝতে চাচ্ছিলাম। বাংলাদেশে যদি সালাফে ইসলাম কায়েম হয় তাহলে তো বাঁচার উপায় নাই। কিন্তু যদি আ হানাফি মাযহাব যদি সেখানে হানাফি মাযহাবের আইন যদি সেখানে চালু হয় তাহলে হানাফি মাযহাবে আবার আ মুশরিকদের কাছ থেকেও জিজিয়া নেয়ার বিধান আছে। যদিও এটা একটা আচ্ছা, ভুল জিনিস। কিন্তু ইমাম আবু হানিফা এই কাজটা করেছিল যে সে ইচ্ছা করে এই কাজটা করছে নাকি ভুল করে করছে সেটা আমার জানা নেই। ইমাম আবু হানিফা তার যে আইন কানুন তৈরি করছে সেই আইন কানুনের ভিতরে হয়তো ভুল করে অথবা ইচ্ছা করেই সে এই বিধানটা ঢুকাই দিচ্ছে যে মুশরিকদের কাছ থেকে জিজিয়া নেয়া যাবে। আরবের বাইরে যে মুশরিকরা আছে তাদের কাছ থেকে জিজিয়া নেয়া যাবে এই বিধানটা ঢুকাই দিচ্ছে। কিন্তু এটা ইসলামে এই জিনিসটা নাই। ইসলামে এই জিনিসটা একদম ভুল একটা আ ব্যাপার। হ্যাঁ? এখন এইটার উপরে ভিত্তি করে ভারতে যখন মুসলিম শাসন মোগল আমল যখন হয়েছে, আওরঙ্গজেব যখন শাসন করেছে তখন তিনি আওরঙ্গজেব আবার বাদশাহ আলমগীর আরকি। সে আবারও জিজিয়া কর শুরু করেছিল। জিজিয়া কর তার আগে বন্ধ করে দেওয়া হয়েছিল। সে আবার এসে এই জিজিয়া করটা শুরু করেছিল। এই জিজিয়া করটা আ হিন্দু এবং বৌদ্ধদের থেকেও নেয়া হতো তখন। এইটা জি, জি, হচ্ছে জি। হানাফি মাযহাবের একটা আ মানে ভুল। সেটা আসলে আচ্ছা, সঠিক ইসলাম না। মামুনুল হক কি আসলে হানাফি মাযহাবের মধ্যে? হ্যাঁ, মামুনুল হক দেওবন্দি লাইনের ঘরানার। সে ওই যে হানাফি মাযহাবকেই সে করবে আরকি আপহোল্ড করবে। জি, জি, জি। বুঝতে পেরেছি। একটা টক কিন্তু শোতে যদি দেখছিলাম উনি কিন্তু যদি জিজিয়া নেওয়ার কথা বলছিলেন। কিন্তু যদি সালাফিরা আসে, সালাফিরা এসে বলবে যে না মুশরিকদের কাছ থেকে আবার জিজিয়া কি ওদেরকে মেরে ফেলতে হবে। আচ্ছা। এখন মানে ওইটাই চিন্তা করছি আসলে কারা আসবে সেই অনুযায়ী তো প্রস্তুতি নিতে হবে। মানে ওই প্রস্তুতিটার জন্যই জিজ্ঞেস করা। ঠিক আছে ভাই প্রস্তুতি নেন। তাহলে আর কি কিছু বলবেন আমার দেশ ভাই? না, না, থ্যাংক ইউ। ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা। আর কি বলব ভাই আমার কিছু বলার নাই। খুবই কিছু বলতেও তো আমার খারাপ লাগতেছে। আপনাদের এখন প্রস্তুতি নিতে হচ্ছে। এটা তো মানে শোনাও একটা পীড়াদায়ক অ মানে অভিজ্ঞতা। ঠিক আছে আপনাকে তাহলে বিদায় জানাচ্ছি। ভালো থাকেন। জি, ধন্যবাদ। আচ্ছা। কি বলবো ভাই মানে এগুলো কিছু বলার নাই। মানে কি একটা অবস্থা ভাই। মানে মানুষকে এইটা বলতে হয় যে মানুষকে এই জিনিসগুলা বলতে হয় যে উফ! ওই যে মানে প্রস্তুতি নেন যে আপনার মেরে ফেলবে এসে। এটা
মেরে ফেলবে বা জিজিয়া আরোপ করবে, যেটাই হোক, মানে অবস্থা খারাপ আছে। হুম? এই মানে উপদেশ পরামর্শগুলা দিতে হয় মানুষকে, খুবই মানে মর্মান্তিক। এগুলা খুবই মর্মান্তিক লাগে যে এগুলা আমাদের বলতে হয়। কিন্তু কিছু করার নাই। কি বলবো ভাই, এদের মানে আমাদের যারা আগে দেখেছি যে যারা হিন্দু বন্ধু ছিল তাদেরকে চলে যেতে দেখেছি। বাংলাদেশ থেকে আস্তে, আস্তে কমতে তো এখন একদম শূন্যের কোটায়। আ এবং এইগুলা আ মানে বাংলাদেশে যে আগে যেই মানে একটা ছিল, অবস্থা ছিল। আগেও সাম্প্রদায়িকতা ছিল, কিন্তু মোটামুটি মিলেমিশে কিছুটা বসবাস করত। কিন্তু এই যে হুজুররা তাদের যে ওয়াজ মাহফিল গুলাতে যেইভাবে মানুষকে এই জিনিসগুলা বুঝাইছে, যে জিনিসগুলা শিখাইছে, প্রতিদিন এই জিনিসগুলা বলে তারা। প্রতিটা দিন এই জিনিসগুলা বলে তারা। আমি আপনাদেরকে কয়েকটা ভিডিও দেখাই যে আ মানে এই অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা, এগুলা সমস্ত কিছু বন্ধ করে দেয়া হইছে, হ্যাঁ? আমি আপনাদেরকে সেই কয়েকটা ভিডিও দেখাই যে এই জিনিসগুলো আপনাদের দেখা দরকার। উম মানে ওয়াজগুলাতে কিভাবে মানুষকে আ এই সাম্প্রদায়িক শিক্ষাগুলা দেয়া হয় সেগুলো আমাদের জানা দরকার। এগুলো আমরা লুকায় রাখি, কিন্তু লুকায় রাখলে কিন্তু হবে না। এগুলো মানুষকে জানানো দরকার যে এই ভীতিকর যে পরিস্থিতি, মানে এই সত্য জিনিসটাকে আমাদের সবসময় আপহোল্ড করতে হবে। সত্য জিনিসটাকে সবসময় আমাদের সামনে আনতে হবে। লুকায় রাখলে কিন্তু, আমরা যদি লুকায় বলি, এগুলো লুকায় রেখে বলি না বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, তাহলে কিন্তু সমস্যাটা টিকিয়ে রাখা হবে, হ্যাঁ? একটা প্রবলেম সলভ করার সবচাইতে প্রাইমারি কাজ হচ্ছে প্রবলেমটাকে রিকগনাইজ করা। একটা প্রবলেমকে রিকগনাইজ করাটা হচ্ছে প্রবলেম সলভের সবচাইতে প্রাইমারি স্টেপ। ১ নাম্বার স্টেপ হতে হবে প্রবলেমটাকে রিকগনাইজ করা। বলা যে হ্যাঁ, প্রবলেম আছে। নাহলে আপনি যে তো হাসপাতালেই যাবেন না বা ডাক্তারের কাছে যাবেন না। আপনি তো চিকিৎসাই নিবেন না। যদি আপনি প্রবলেম এটাকে নাই মনে করেন এবং লুকায় রাখার চেষ্টা করেন, কিছুদিন পরে দেখা যাবে সেইখান থেকে পচে গেছে। মনে করেন আপনার শরীরে একটা ফোড়া হইছে। আপনি লুকায় রাখতেছেন। মেকআপ করে রাখতেছেন। ওইটার উপরে মেকআপ দিচ্ছেন। তাহলে কয়েকদিন পরে সেই জায়গাটা পচে যাবে এবং আপনার ওইটা বড় প্রবলেম তৈরি হবে। ধীরে, ধীরে ওইটা বাড়তে থাকবে। আপনার ভেতর ক্ষয় করে ফেলবে। আমরা যেই জিনিসগুলা দেখাচ্ছি সেই জিনিসগুলা হচ্ছে এইটা বোঝানো যে প্রবলেমটা আছে এবং প্রবলেমটার একটা চিকিৎসা দরকার। এবং মুমিনরা বলতেছে না, মানে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা প্রগতিশীল। তারা বলতেছে, "না, না, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কেউ সবাই সুখে শান্তিতে মিলেমিশে বসবাস করছে।" এই যে প্রলেপটা দিচ্ছে, মেকআপটা মারতেছে উপরে। মেকআপটা মেরে একটা সুন্দর চেহারা বিশ্বের সামনে উপস্থাপনের চেষ্টা করছে। যেইটা আসলে আল্টিমেটলি বাংলাদেশের জন্য ক্ষতিকর। তার মানে সমস্যাগুলোর সমাধান হবে না। আমরা দেখি, ভিডিওগুলা দেখি, একটা করে দেখেন। আমাদের অনেক কলিগ আছে কিন্তু অমুসলিম। অনেক আছে সেই কলিগের সাথে মাশাআল্লাহ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ সম্পর্ক, চরম বন্ধুতা আছে না? আছে না কিছু লোক এরকম যে খুব বেশি অন্তরঙ্গ বন্ধুত্ব আছে। আবার স্কুল কলেজের অনেক আমাদের তরুণ যুবক যুবতী ভাইরা বোনেরা আছেন যাদের অনেক হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ সহপাঠীরা আছে, যাদের সঙ্গে তাদের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ইসলাম এক্ষেত্রে কি বলে, তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে কি না? এর জবাবে বলবো যে ইসলাম কোন অমুসলিমকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করার অনুমোদন দেয় না। সাধারণ তথাকথিত বন্ধুত্ব বলা যেতে পারে, অর্থাৎ একজন অমুসলিম সহপাঠী, তার সঙ্গে আপনি পড়াশোনার কোনো বিষয় লেনদেন করছেন, আপনার সহকর্মী কলিগ, তার সাথে কোনো বোঝাপড়ার আপনি বিনিময় করছেন, সেক্ষেত্রে করতে করতে তার কোনো ভালো গুণ আপনার ভালো লেগেছে, এই ভালো লাগা এটা দোষের কিছু না, এবং এর ফলে তার সাথে আপনার এক ধরনের সম্পর্ক হয়ে গেছে, এটাতেও দোষের কোনো কিছু না। আপনি এর ফলে তার সঙ্গে আসা যাওয়া করছেন, সে আপনার কাছে আসা যাওয়া করছে, এগুলোর কোনোটাতে দোষের কোনো কিছু না। অন্তরের গভীরে তাকে বন্ধুরূপে স্থান দেওয়া, যেটাকে বেতানা বলা হয়েছে কোরআনের ভাষায়, একেবারে ভেতরকার বন্ধু হিসেবে তাকে স্থান দেওয়া, এটার সুযোগ নাই। এই প্রসঙ্গে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। একজন মুসলমান অমুসলিমদের, বিশেষ করে বেশিরভাগ খেলোয়াড়াই অমুসলিম, এই অমুসলিমদের প্রতি ভালোবাসা প্রকাশ হয়, বিশেষ ভালোবাসা প্রকাশ হয়, এরকম কোনো কিছু একজন ঈমানদার করতে পারে না, এটা তার ঈমানের সাথে যায় না। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্না রাসূলুহু হাক্কুন ওয়া জাআহুম বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন উলাইকা জাযাউহুম আন্না আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন। আল্লাহ কিভাবে তাদেরকে হেদায়েত দিবেন? যাদের কাছে রাসূল সমস্ত প্রমাণ নিয়ে আসার পরে ঈমান আনেন তারা, এদের উপর আল্লাহ লানত হয়, অর্থাৎ সমস্ত কাফেরের উপর আল্লাহ লানত হয়। বুঝে আসছে কথা? মালউন, এরা অভিশপ্ত। এটা আমরা যদি কখনো এইজন্য আমাদের কোনো মানুষ দেখি যদি কোনো অমুসলিমদের মালউন বলে, অনেকে রাগ করে, অনেকে চেতে দেয়, অথচ মালউন তো অবশ্যই সত্য। হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? হিন্দুদের সাথে খাবার খাওয়া যাবে কি? দুই ধরনের জিনিস আছে। একটি হচ্ছে যে আপনি এখানে এমন অবস্থা আছে যে বাইরে যাওয়ার সুযোগ নেই। ধরেন কখনো যখন আমরা ইউনিভার্সিটি যখন পড়ি, ইউনিভার্সিটি পড়াই, আমাদের যেখানে আমাদের খাওয়ার ব্যবস্থা করা আছে, সেখানে হিন্দু মুসলমান সবাই খায়। এখানে এখন যদি কোনো হিন্দুদের খাওয়ার ব্যবস্থা করা যাবে না, তো রাষ্ট্রীয় একটা সমস্যা গায়ে পড়বে। শুধু এক না, সমস্যা যেখানে সেখানে আলাদা কথা, কিন্তু উইলিংলি ইচ্ছা করে কোনো কাফের সাথে খাওয়া যাবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতারাআনা রানি আনা বারিকুম মিন কুল্লি মুশরিকিন ইয়াসকুরু বাইনা যাহরানাই মুশরিকিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি এমন মুশরিক থেকে সম্পূর্ণরূপে মুক্ত থাকি এবং ঈমানদার থেকে সম্পূর্ণরূপে মুক্ত যে মুশরিকদের মাঝে বাস করে। এরপর রাসূল বলেছেন লা ইয়াতারা নারানি দুজনের আগুন একসাথে জ্বলতে পারে না। দুজনের আগুন বুঝে সুলা একসাথে সুলা ভিন্ন ভিন্ন সুলা ভিন্ন খাওয়া। যেখানে অসম্ভব কিছু করতে হচ্ছে আলাদা পারতপক্ষে একসাথে খাবেন না। তাই বলে তাকে আপনি দাওয়াত দিবেন না এটা আমরা বলছি না। দাওয়াত দিবেন। দাওয়াতের অর্থ এই নয় যে তার সাথে মিশে যাবে। বরং ঈমানদার তার ঈমান নিয়ে অবশ্যই গর্ববোধ করবে, তার ঈমান আছে। আর কাফিরদের কুফর এসে গেছে নাপাকি আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিন হাযা। সুতরাং মুশরিকরা নাজাস, এরা অন্তর দিক থেকে নাজাস এবং বাইরে দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন তারা অবলম্বন করে না। তারা যেটা খায় আমরা সেটা খাই না, তারা যেটা পবিত্র মনে করে আমরা এটা অপবিত্র মনে করে থাকি। সুতরাং এই জাতীয় জিনিসগুলোর কারণে তাদের সাথে আপনার চলাফেরা চলবে না। তাদেরকে দুনিয়ার কর্মকাণ্ডে তাদের সাথে চলতে পারে, বেচা কিনা লেনদেন বা চাকরি এগুলো তাদের সাথে চলতে পারে, কিন্তু আন্তরিক বন্ধুত্ব তাদের সাথে হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলে দিয়েছেন লা ইয়াতাখিযুল মুমিনুনা কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাইইন ইল্লা আন তাকুনহুম তুকা ওয়া ইউহাদ্দিরুকুমুল্লাহু নাফসাহু। আল্লাহ নিজের সত্তার ভয়ে কাছে যদি না শোনো, অর্থাৎ কাফিরদের সাথে কখনো অন্তরঙ্গ বন্ধুত্ব আপনার সাবিত হতে পারে না। আমি এই প্রশ্নের একাধিকবার উত্তর দিয়েছি, তাও সংক্ষেপে বলে দিচ্ছি। হিন্দুর সাথে ব্যবসা বাণিজ্য করা যাবে, লেনদেন করা যাবে, কিন্তু কোনো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। যেহেতু কারো বাসায় খেতে গেলে বন্ধুত্বের বিষয়টা চলে আসে, সেই জন্য হিন্দুর বাড়িতে না খাওয়াই উচিত। এখন তো বাধ্য হয়ে যদি কেউ খায়, তাকে গোশত জাতীয় কিছু খাওয়া যাবে না। আচ্ছা, ভেজিটেবল জাতীয় শাকসবজি জাতীয় কিছু যদি খাওয়ায় তা খেতে পারে, তবে সেটাও নিরাপদ নয়। কারণ হিন্দুদের অধিকাংশ হিন্দুই তাদের খাদ্যে পেশাব মিশায়, গাভীর পেশাব দেয়। যেমন করোনা ভাইরাসে আমরা দেখেছি ভারতে গরুর পেশাব বিক্রি হয়েছে 500 টাকা পোটলা। আর প্রচুর গোবর খেয়েছে হিন্দু ঠাকুররা, গোবর খেয়ে সব হসপিটালে ভর্তি হয়েছে। সেখানকার ডাক্তাররা চিন্তিত হয়ে গেছে গোবর খেয়ে আবার কোন ভাইরাস সৃষ্টি হয়। প্রচুর মুসলমানরাও এই পেশাব বিক্রি করেছে পোটলায় করে 500 টাকা করে পোটলা বিক্রি হয়েছে পেশাব। তো সাংবাদিকরা সেখানে ভারতের জনপ্রিয় গণমাধ্যম সনি টিভি বা এনডিটিভি তাদের জিজ্ঞেস করেছে যে ভাই আপনারা তো গরুর পেশাব বিক্রি করেন কেন? বলে আমরা এটা হারাম মনে করি, যেহেতু ওরা খায় তা আমরা একটু ব্যবসা করতেছি। আপনারা চিন্তা করেন কি পরিমাণে সাম্প্রদায়িক ঘৃণা এদের ভিতরে। আমি আরেকটা ভিডিও দেখাই যে জিনিসটা বাংলাদেশের একটা টিভি চ্যানেলে প্রচার করা হয়েছিল, সেটাও একটু আপনাদের দেখা দরকার। এটা আগেও বহুবার দেখিয়েছি, আবারও দেখেন। হ্যাঁ, আমার মেয়ে হচ্ছে যেখানে টিউশনি পড়তে যায় সে টিচারটা হচ্ছে হিন্দু। তো উনি আমাকে সালাম দেয়, কিন্তু আমি ওটার উত্তর দিতে পারি না। মানে আমি যতদূর জানি যে সালাম দেওয়াটা যাবে কিনা আমি ঠিক সঠিক জানি না। তো সেক্ষেত্রে কি করতে পারি? হ্যাঁ, এটা আসলে ধন্যবাদ। এটা আসলে আমাদের জন্য একটা সমস্যাই। আসলে হিন্দুরা এখন আমরা দেখি যে বিভিন্ন জায়গায় সোনার দোকান থেকে শুরু করে এই জায়গা ওই জায়গা মিষ্টির দোকান, অনেক জায়গায় হিন্দুরা কাজ করছে এবং তারা আমাদেরকে সবসময় সালাম দেয়, ইনশাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের এক্ষেত্রে আসলে সালামের জবাবটা একটু ডিফারেন্ট। ওয়ালাইকুমের পরে আরেকটি শব্দ আছে, ওটা আমি নিজেও পারি না। তো ওটা হলো আসলে একটু কঠিন। ওটার অর্থটা হলো যে আপনার উপর গজব বর্ষিত হোক। তো যদি এটা আমরা না পারি, মানে ওই সালামের উত্তরটা যদি আমরা না পড়ি, তাহলে আমরা চুপ থাকবো এবং একান্তই যদি জবাব দিতেই হয় বা এসেই যায়, তাহলে ওয়ালাইকুম এইটুক পর্যন্ত আপনি উচ্চারণ করতে পারেন। মোটামুটি এরকম ধরনের মত আছে। তারপর আপনি মানে চিন্তা করছেন একজন হিন্দু তার উপর শান্তি কামনা করতেছে আর সে কি বলতেছে, তো গজব নাজিলের দোয়া করতেছে। আচ্ছা, আমরা একটু দেখি হিন্দু মুসলমানের যে সহাবস্থান, এটা কি আহ ইসলামে এটা আছে নাকি নাই, সেটা আমরা একটু দেখি। দুঃখের সাথে বলতেছি, গত কয়েকদিন আগে একটা ভিডিও ক্লিপ দেখেছি। ফেনীতে বলেন, শুধু ফেনীর নাম কেন নেব, বাংলার জমিনের এমন বহু চিত্র আছে, কিছু নাদান মুসলিম আছে, অজ্ঞ মুসলিম আছে, আমরা বলতে চাই তাদেরকে। তারা বলে একই দেয়াল, এত বড় একটা মসজিদ, তার পাশে এত বড় একটা মন্দির। গর্বের সাথে বলতেছে যে মুসলিমদের নামাজের যে লিস্ট, এটা মন্দিরে তারা রেখেছে। তারা জানে যে আমাদের আজান এবং নামাজের ওয়াক্ত কখন, ওই সময় তারা পূজা করে না। আর তারা এই মুসলিমরা নামাজ পড়ে বাহবা দিচ্ছে যে আমাদের সমাজ কতটা শান্তি শৃঙ্খলার মধ্যে আমরা আছি, আমরা হিন্দু মুসলিম এক সমান নিয়ে চলতেছি। আপনার বিদ্যাও নাই, বুদ্ধিও নাই। আপনি মুসলিম নামের কলঙ্ক, এটা আমি বলতেছি ছোট হিসেবে। রাষ্ট্র কোন দিকে যাবে এটা আমার দেখার বিষয় না, কিন্তু আমাদের ধর্মের যে কথাগুলো বলতেছে, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কেউ দেখাতে পারবেন? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাই বলা হয়েছিল মক্কার মুশরিকদের পক্ষ থেকে যে আসেন একদিন আপনি মক্কার ঘরে ইবাদত করেন, একদিন আমাদেরকে পূজা করার জন্য ছেড়ে দেন। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন কি, ইয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, হে কাফের সম্প্রদায়, আমরা যে রবের ইবাদত করি তোদের সেই ইবাদতের আমরা হকদার না, আর আমরা যার ইবাদত করি তোরাও তার ইবাদতকারী না। অথচ একই ঘরে পূজাও চলবে, নামাজও চলবে, এটা ইসলাম ধর্ম নয়। এটা শিখেছেন আপনি এই যে ইন্ডিয়ার ফিল্ম স্টারদের কাছ থেকে। ওই নামধারী কিছু মুসলমান ক্যারেক্টার আছে যারা অভিনয় করে, তাদেরকে আপনি দেখতে পাবেন মাথায় টুপিও পরে, আবার মন্দিরে গিয়ে পূজাও করে। এটা তাদের কাছ থেকে শিখেছেন, কিন্তু ইসলাম এটা আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে মুসলিম পাড়া দেবে সেখানে শুধু আল্লাহর আইন চলবে, এটা ছিল ইসলামের বিধান। এটা ছিল নবী রাসূলকে পাঠানোর উদ্দেশ্য। নাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খ্রিস্টানদেরকে ইহুদিদেরকে বের করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে ইহুদিদেরকে বের করে দেন নাই। কেন করেছেন? যেখানে মুহাম্মদ থাকবে, মুহাম্মাদের অনুসারী থাকবে, সেখানে হিন্দু থাকবে, বৌদ্ধ, খ্রিস্টান সব থাকবে, এটা হতে পারে না। আমাদেরকে সেই নীতি শিক্ষা দেওয়া হয়েছিল। আর তাদের ঘরের সন্তান সেই মাযহাবের অনুসারী হয়ে, সেই মতাদর্শের অনুসারী হয়ে আপনি মসজিদ থেকে বের হয়ে বলতেছেন আমাদের ঘরে এখানে পূজা চলে আর এখানে নামাজ চলে, নামাজের সময় পূজা বন্ধ, পূজার সময় নামাজ বন্ধ। এটা ধর্ম? নাঙ্গলবন, সাবদি, নারায়ণগঞ্জের প্রায় জায়গাতে আমি নিজের চোখে দেখেছি রক্তক্ষরণ হয় আমাদের, যখন একটা মসজিদের পাশে মন্দির। কেন মুসলমানদের টাকা কি হয়েছে? মুসলিমরা কেন পারলো না তাদের 90% মানুষ মুসলিম হওয়ার পরে যে মন্দির আমরা ভেঙে দিতে বলতেছি না, তাদেরকে সেপারেট করে দিতে, তোমরা তোমাদের এরিয়া চলে যাও, তাদের সাথে মিলেমিশে বসবাস করতে হবে। ইসলাম কোথায় শিখাইছে?
বরং ইসলাম শিখাইছে যেখানে মুসলিমরা বাস করবে সেখানে অমুসলিমরা যদি বাস করে কন্ডিশনের সাথে তাহলে তারা নিরাপত্তা পেয়ে যাবে, কোনো মুসলিম কোনো অমুসলিমকে আঘাত করবে না, জুলুম করবে না। এটা ইসলাম শিখিয়েছে। কিন্তু এটা কখন শিখাইলো ইসলাম যে মুসলিমরা হিন্দু খ্রিস্টান বৌদ্ধের সাথে মিলেমিশে থাকবে? এটা কোন আয়াতের ভিত্তিতে আপনি করলেন? কোন হাদিসের ভিত্তিতে? এটা কি করে আপনি প্রচার করেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন আপনি? বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মন্দির আর মসজিদ কোনোদিন এক জায়গায় থাকে না। নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাবা ঘরের মন্দিরগুলোকে ভাঙতে বলতেন না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখেছিলেন এখন একটাও? তাহলে মুসলিমরা কোন চরিত্র থেকে এটা শিখলো? এটা সম্প্রীতি নয়, বরং সম্প্রীতি হলো আমাদের রাষ্ট্রে ইসলাম চলবে, হিন্দুরা যদি বসবাস করতে চায় কন্ডিশনের সাথে, আমরা তাদের উপর জুলুম করতে পারবো না। আমরা তাদেরকে উপকার করবো, হেল্প করবো বিপদে পড়ে গেলে, কিন্তু ওদের পূজাতে আমরা অংশ নিতে পারি না, এবং ওদের জন্য আলাদা এরিয়া করে দিতে হবে যে তোমরা এই এরিয়ার ভিতর বাইরে বেরোতে পারবে না। সৌদি আরবে কি হিন্দু নাই? কিন্তু কোন একটা হিন্দুর ক্ষমতা আছে পূজা করার? বলে না কেন আছে কোনো ক্ষমতা? বরং আমি দেখেছি একটা ভিডিও ক্লিপে বাহরাইন অথবা কুয়েতের একটা মানে বেদিন মহিলা, কিন্তু মুসলিম, সে একটা হাইপার মার্কেটের শেলফের মধ্যে মূর্তি দেখে তিনি এটাকে আসার দিয়ে তাওয়াক্কুল করেন যে আমার কি হবে, সে প্রত্যেকটা মূর্তি ভেঙে ফেলেছিল এবং বলেছিল হাযা বিলাদুল মুসলিমিন, এটা মুসলিমদের রাষ্ট্র, তোর ক্ষমতা কি করে হলো তুই হাইপার মার্কেটের মধ্যে এভাবে তুই মূর্তি বিক্রি করবি? এটা না মুসলিম? আমরা এমন মুসলিম চাচ্ছি। কিন্তু আজকে মুসলিম হয়ে আপনি মন্দির উদ্বোধন করে দিবেন, পূজাতে আপনি অংশ নেবেন, সেখানে গিয়ে আপনি মাথা ঠকাবেন, তারপর আপনি মুসলিম না, এটা মুসলিম না। আপনার কারণে আমরা মার খাচ্ছি আজকে, আপনার মতো মুসলিমের কারণে আজকে আমরা মার খাচ্ছি। ফিলিস্তিন যদি মার খাচ্ছে তাহলে ইহুদিদের সাথে মিলেমিশে থাকার কারণে মার খাচ্ছে, কারণ ওদের চরিত্র, চালচলন, গেটআপ সবকিছু ইহুদিদের মতো, যেটা আল্লাহ আমাদেরকে শেখায় নাই। আল্লাহ বলেছে না, মুসলিম মুসলিমের মতো থাকবে। আমরা যদি হক পথে থেকেও যদি মার খাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত হবে, আল্লাহ আমাদেরকে পাপের কাফারা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। জুলমের শিকার হইলাম, কিন্তু আমরা নিজেদের পাপের কারণে যদি মার খাই, না আল্লাহর কাছে আমরা এখন বলার মুখ রাখি, আর না আমরা জাতিকে ডাকতে পারি যে মুসলিমরা তোমরা আমরা কেন আমাদেরকে হেফাজত করো। আজকে বাংলার মুসলিমরা যদি ইসলামের উপরে না থাকি আর যখন মার খাই, তখন সৌদি আরবকে যদি বলি আপনারা মুখ বন্ধ করে রেখেছেন কেন, এই যে হিন্দুরা ইহুদিরা আমাদেরকে মারতেছে, বাঁচান না কেন, এটা টিকবে কথা? তখন টিকবে না। আগে আমাদেরকে মুসলিম হতে হবে, তারপরে পাশের মুসলিম ভাইদেরকে সাহায্যের জন্য ডাকতে হবে। উপরন্তু আমাদের বাংলাদেশকে নিয়ে আপনি ভাবেন, একদিকে সমুদ্র, বাকি তিন দিকে কারা আছে? আপনাকে কে উদ্ধার করবে যদি আশেপাশে কোনো ঘেঞ্জাম লেগে যায়? মায়ানমারের জন্য একটা মুসলিম ভাই হিসেবে বাংলাদেশকে পেয়ে গেছে, বাংলাদেশ কার কাছে যাবে? কার কাছে যাবে? এই জন্য এখনো সময় আছে, আমাদের বাংলার মুসলিমদেরকে উত্তম চরিত্রের হতে হবে, আল্লাহর গোলাম হতে হবে, আল্লাহকে শক্ত করে ধারণ করতে হবে, তাহলে হয়তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টিকিয়ে রাখবে, তাহলে হয়তো টিকিয়ে রাখবে। আপনারা দেখলেন এবং শুনলেন আলেমদের বক্তব্য, এবং এই বিষয়ে যে কোরআনে অনেকগুলো আয়াতে বলা আছে যে অমুসলিমদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না, কোনো অন্তরঙ্গ বন্ধুতা করা যাবে না। এইখানে একটা লিস্ট দেয়া আছে সেই আয়াতগুলার, আপনারা এই আয়াতগুলা নিজে পড়ে দেখতে পারেন এখানে কি বলা আছে। এবং একই সাথে ইসলামের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ, যে গ্রন্থটার নাম হচ্ছে আল ইরশাদ সহি আকিদার দিশারি, মাকতাবুস সুন্নাহ প্রকাশনী, পৃষ্ঠা নাম্বার 433-434। এই পাতাটা আপনারা পড়ে দেখতে পারেন। এখানে এইটা হচ্ছে একটা আকিদা গ্রন্থ। এই আকিদা গ্রন্থের ভিতরে এটা হচ্ছে মানে মৌলিক গ্রন্থ, একটা মৌলিক বিশ্বাস, ইসলামের মৌলিক বিশ্বাস কি সেটা এখানে পরিষ্কারভাবে বলা আছে যে অমুসলিমদের সাথে বন্ধুত্ব রাখা এবং শত্রুতা পোষণ করার নীতিমালা। এখানে বলা হচ্ছে এগুলা মানে তাদের প্রতি শত্রুতা করতে হবে, তাদের সাথে শত্রুতা পোষণ করতে হবে। এটাই আল্লাহ পাকের বিধান। তো এই রেফারেন্স গুলা দেয়া আছে, যে কেউ চাইলে সংশয়.com এ ঢুকে দেখে নিতে পারেন। আ অনেকগুলা জিনিস দেখালাম। তাহলে এখন আমরা পরের জনের কাছে চলে যাই। অনেকে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তাদের